আমার টেহা নিয়ে জানাই বানাই করে মেয়ের জামাই হ্যাঁ শালির বলা আজকে টেহা না নিয়ে গেতাছি না সমুদ্রের বলার কাছে 50,000 টাকা দিছি 50,000 টাকা দিছি কই ওদিন না ওদিন টেহা আজকে নিয়ে তারবার বাইতাম মনে রাখিস শালির বলা আইতাছি এ 50,000 টাকা হসুরটা বাইরে খাবি এ হসুরে চলা হারে না হেডা দেখবো না আমার মেয়ে দেখবো না আমার মেয়ের জামাই দেখবো না খালি কয় দিবুনি আজকে আইতাছি তার গোষ্ঠী মারবা দিকে হ্যাঁ গেছো না তুমি আসছো না এ উতরে জানি এই বেটারে যদি একটা কাম দেই এই খালা তো জীবনেও কাম করব না এই একবারে কিনা করার কথা আরে নাতি দাও না হিরা গলকাই লাগবো তুমি নাতি দিয়ে আমারে হালাই দাও জামাইরে কোন শালিয়ে বেড়া করে ঠাকুর দাদা কি করব তোমারে কি করব তুমি কি হিজড়া আমি কাম করব হ্যাঁ এই বেড়া কবি কে বেটা কম না কি করব বেটা কইছে তাতে আবার কি কোন লাগে যে ওই মদরা কোন লাগে সা কি করতা চাই আমি জয় বেড়া না গেলে পারছ না খাচ্ছি না আলাদা করে বাঙাই আনতে কইছি আনছো কি জামু হইনা ফোন দে হনছি বুঝতা হইনা দুনিয়া সিরিয়াস আমাদের কারেন্ট নেই কারেন্ট গেছে গা থাকবো না তো আমার যে সময় কাম দাঁড়ায় এই সময় কারেন্টও থাকে না ডিশও থাকে না ওয়াইফাইও থাকে না কিছু থাকে না ও তো থাকবই না তুই নাই যা থাকো কি আমি তো নাই গাই যাও বাঙাই লিয়া স্টিমেজ মান যাইবো খাইবার দেবো কি কেরাবো কত মানুষ আইবারে দেখবা না আইলে পরে ওই সাবা বাঙ্গা ভাঙে তাদের খাই আরে ঠেকা বাইরে রেখে বাঙ্গা ভাঙে তে কারেন্ট নেই কইতাছি তোমার কান্না কথা জানা না জানা যাইবো কি বাকা আমার তো একটা কাম হইলে এসব কারেন্ট থাকবই না আমি আর ঘরে যাই দেখবো কারেন্ট আছে না আছে তারপরে তোমারে বুঝামু মজা ও কারেন্ট আছে নাকি তো পানি হবা না ঘর থেকে বেরোলাম কারেন্ট নেই খাচ্ছেন কেন আমি মিছা কথা বলেছি তোর নাকি কারেন্ট নাই কা না হ্যাঁ কারেন্ট নাই কারেন্ট নাই ফ্যান চলতেছে কে হবে এরকম দিলি হপা এলো কারেন্ট এই যে আমি দেই কাহিনা কারেন্ট পায়খানা গেলে পায়খানা থেকে এই যে সাউস দা সাইড মাথা মুতা গাইমা গেছে কারেন্ট থেকে আমার মাথা গাম তোমার মাথা তো এমনি গামে তোমার মাথার গোয়া তো একই সব গামাই এই থাকে সব সময় মেজাজটা কি পরিমাণ খারাপ হয় মাথার গোয়া বলে এক সমান কার সরটা দাঁত ভেঙে গেলাম খাচ্ছুনি বই দাঁত কোন কার দিয়া দাও তুমি সরটা দিয়া দাও তারপরে তোমারে বুঝামু তোমার টাকলা মাথা না আর টাকলা করমু আমার টাকলা মাথা মধ্যে আর টাকলা করবি একার থাবো মারে দাঁত ভেঙে গেলাম আতুরাই না খালি একটাই বাড়ি মারবো মাথাটা পাশে মেজাজটাই খারাপ হইছে না এ কি রকম দুঃখ লাগে না কইতাছে কারেন্ট গেছে হামলা এত কোন কথা কবি না আবার কই কারেন্ট নাই কে বেড়া 28 কি দুটা দিয়া আইনু মনে হি যাও তাড়াতাড়ি শালির কথা হন তো মন নাই কই দেখা ধান ধরে কইরা থলাম নি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় সম্পর্ক নাও না রে বাজে দে ওই কে দিবেতে পাক যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওঠো কেরা হ্যাঁ কে বাকে দাও 50,000 টাকা তাড়াতাড়ি দাও পাক তুমি আমার সকালবেলা টিয়া করছ নিতাইছো কে করছিস কে তাই কিসের লাগি এর আগে যে কয়দিন এলাম টেহা দিকে খালি করতে দিবুনি 50,000 টাকা দিছে তোমার বাপে কেরা আমি কারে দিছে হায় কি রকম মৃত্যু হায় বাপ না যে ওই যদি অন্য কিছু হইতা না এই ভাবে তো কও তুমি তার মানে আমি 50,000 টাকা দেই নাই আব্বা কাগজে বদল করতে দিছে তোর বাইরে যে ভাড়া দিছিস আমার কাছে তোরে যে 50,000 টাকা দিলাম হায় রে শালি বলাই কই কি রে মুন্ডু বলা এত বেশ কথা হচ্ছে ওই বেশ কি কব হুসুরের কথা কি কব ওটা বাপের টাকা আমার মা তুলে কথা হচ্ছে হুমুন্দি বলা মাও তুলে কথা কই কি সরে তুই টাকা যে নিলি 50,000 হে টাকা কো আব্বা তুমি এই মিথ্যা কথা আকি কইছে তোমার বাবা কি কোনো মাথা মুতা খারাপ হইছে না কোন আন্টি কি কোনো কিছু ঘুরান মেরেন খাই যাইছে ওই তুই কইলি না যে আব্বা 50,000 টাকা দাও আমার ঘর দরকার তোমাকে যাবার আমি যে 50,000 টাকা কইরা বাতিল কইরা দিলাম আব্বা আপনি শান্ত হন আপনি কি নাম্বার লাগে কিছেলে কে আইনা বাংলা তোমকে কে হবে তোমকে এই যে ওই সমুদ্রের বলা আমি কি টাকা ডুনা খাই সমুদ্রের বলা আবার টাকা দিবে আজকে হুমুন্দি বলা তুই কাটে দিছিস আজকে যদি কই হুমুন্দি বলা কাটে দিছিস না হুমুন্দি আমারে মারো তুই আমারে মারো আমরা কি করব মারবো কি করব আবার টাকা দিবি কিসে টাকা দিবি এক টাকা দিকে আজকে ভাস তো তো নইলে তোর মারি বিয়া করব আমি তুমি ফাঁস না যাই মরো যাই এখনি মরো গাড়ি তলে পড়ে আমার ঘোড়ার তলে পড়ে আমার কি আমার জামাই কি ওই কেসা শালির মেয়ে ওই কেসা শালির মেয়ে আপনার মেয়ে থাকে আমার বউ আপনি মারেন কিসের নিকে ওই বেটা তোমার বাচ্চা বেটা হসুরে মারা আমার বউরে মার তোর হসুরে মারা তোর সাহস কম নাই কত বড় সাহস 50,000 টাকা আমার 50,000 টাকা দিবি আপনি মাথাটা ঠান্ডা করে টিবল প্যান্টি দেখেন আমার পাইডাল না আমার পাইডাল না বাপ কইতাছে এখনো কিন্তু এর পরে কিন্তু সীমা অতিক্রম করে যাবো আরে আমার মেয়ে আমার তোকে জালিয়াতি করলো রে বাবা রে বাপকে বেটা সিপাইকে ঘুরা শালা সমুদ্র 50,000 টাকা তোকে সুখবর আমি এলাকার মেম্বার চেয়ারম্যান ডাইকে দেব মনে নাই আমাকে শুক না বাপে যদি বলা হান্ডে অভিশাপ দেয় অভিশাপ লাগে না যাও আমাদের বলা শালির মেয়ে তোর মারি নাই কিন্তু ভাইয়া কিন্তু বড় হইছে ভাইয়া কিন্তু
ছোটকালে বাড়ি নাই আমার হুজুর আমি মারা হারি তুমি মারা ছোটকালে বাড়ি নাই বলবি বিলে আরে হম মারা হারি না পারবি বিলে মাথায় নইছে নুনে খাবো বিলা দোবে না মানে পিবড়াই খাবো বিলা তখন সুখের দিকে এত কিছু করলাম আজকে 50,000 টাকা তোর মাইরা দিলি আর আমার তুইও কিলালি তোর জামাই কিলাইলো এর ব্যবস্থা আমি করতেছি আমি কি ব্যবস্থা করব তোর মাইরে বিয়া করে বাইতে নিয়ে যাবো মনে রাখি কইতে গেলাম আমি দেখছি সমুদ্রের বলা হেবাই করতে আমি টেহ না দিয়ে বেতন যাবো না আমি এই বেতন দরকার পড়ে মরবো তারপরে টেহ নিয়ে যাবো মনে রাখি কেন মারবো বালালে পিনতাছি বালালে খাইতাছি বালালে তোমার ওরে ভালো লাগে না হুমুন্দির বলা আমি মরবো আমি দেখতে মরবো আমি ফার্স্ট সময় দেখতে আমি এই যে দনানোকে ফার্স্ট মরবো আমি দনানোকে ফার্স্টে মরবো আমি মনে রাখি আবার টেহ দে আবার 50,000 টাকা দে ভালো জিনিস দিয়েছে বাদই আমার গলা মধ্যে বাদই আমার গলা মধ্যে বাদা আমার নিজের জীবন দিতে দিব আমি ব্যাগেরে কয়ে যাব আমার বিয়ার জামাই 50,000 টাকা রেখাইছে তুই যে নেই নিয়ে যাস আমার টাকা রাখবো 50,000 আমার 50,000 টাকা রাখবো কৌশে কি একটা বিপদে পড়লাম আসলে তো টিয়া আব্বার কাছ থেকে আনছিলাম জীবন চইলা গেল স্বীকার করা যাবে না আব্বা বলো আসলে 28 নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ তোর দাদা 50,000 টাকা জীবনের জীবন চলে যাবে কিন্তু টাকার কথা স্বীকার করা যাবে না বুঝো না গো যদি মেম্বারশিপ মিলে হয় তাও না হারা এই যে একটা কথা কই তুমি তোমার বাপের মাল লাগছেন নাকি আমি তোমার আমার শ্বশুর আমি মার হালো তুমি লাগছেন দুই দিন পর তো মরবই নাই দুইটা দিলে আমি কি হইব না বুঝো না কেরে মারছে জানো আগের একটা খোপা চাও তার লাগি মারছি কি আগের খোপা চাল আমারে না আমারে টিয়া দিছে 1 লাখ আর আমারে দিছে 50,000 আবার স্বীকার করব কে দুই না আমি বলা হুমুন্দির বলা শ্বশুরের বাচ্চা সেটা 1 লাখ টাকা দিছে আর আঙ্গ 50,000 দিতে দিছে টাকা দিছি বলো তোমার একটা কথা কই তুমি 50 টাকা উঠাও নাই গেছো আচ্ছা দা তুই টাকা বানি আড়ানা পয়সা তুই দাও না আড়ানা পয়সাও দাও না যাও তুমি দে এবার তোমার বাবু কম গেল হায় হায় আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুই আমারে নিয়ে যা আল্লাহ আমি আর বাস পার চাই না বাবা বাবা তোমাকে এলাকায় না বাড়ি এই যে হনো আমার মেয়ের জামাই 50,000 টাকা দিচ্ছে আমার মেয়ে অস্বীকার করে মেয়ের জামাই অস্বীকার করে একটা ব্যবস্থা করে দাও এখন মেয়ের জামাই দেখানিছে এখন মনে করো যে ঠেকা দেহে তো দিছাও হইছো দিছি এখন সাইবার আইছে আমার মারছে ধরে সেইবার মারছে মেয়ের জামাই মারছে মেয়েও মারছে কালি কি লাইছে আর গুছাইছে ও তোমার এই খাড়া মেয়ের জামাই এত পাওয়ার হ্যাঁ ওরে দেন একটা শুট করলে দেন নদীর ওপার যাবো গা তোমরা এলাকার মানুষ মাইমাতপুর ডাইকে একটা বিচার করে দাও একটা আমি বিচার চাই তোমার কাছে কোন সে আমনের মেয়ের জামার বিচার আমরা কিভাবে করবো আপনি যদি না পারেন আমরা কি করা হামু ও আমনের মেয়ে বাচ্চারা করে আনেন গা আর না হলে মেয়ের জামাই তালাক দেন গা তাহলে গলা কোনো বেজাল হবো না কিবা করে তালাক দেবো মেয়ে তো আমার ভরে নাই মেয়ে এখন জামাইয়ের পক্ষে গেছে গা আমার বিরুদ্ধে কয় জামাইয়ের পক্ষে কথা কয় মেয়ে এখন আর আমারে বাপ বিলা চিনে না বাবা তোমরা এলাকার মানুষ একটা বিহিত কইরা দাও আমারে আমার 50,000 টাকা আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ কাকা তোমার একটা কথা কই বুঝছাও কি ওই টেহা মনে করো যে এখন মনে করে একবার ছাইরে জানো গো কিসের নিগা মেয়ের জামাই যখন মেয়ে তোমার চেনে না তাহলে টেহা বাদ দিয়েছে তোমার মধ্যে ও তার মানে তোমার কাছে কোনো মাইমাতপুরি নাই তুমি এটা বিচার টিচার করা হবে না এলাকা কি মাতপুর আর নাই আমি হ্যাকো কাছে যাবো এলাকায় কার কাছে বিচার দিবে এই 50,000 টাকা তোমার মাধ্যমে পয়সা দিব হেসাবাসা তুমি পাইবা ওগলা বুঝছি তোমাকে দেবো না আমি পুতুরার কাছে যাই পুতুরার কাছে গেলে একটা ব্যবস্থা হবো তোমরা আমার মেয়ের জামাই বিচার করা হবে না টেহাও নিয়ে দেখাবো না যাই আমি দিয়া নুইছা হন আবার এই কইতাছে যে মেয়ের জামাই ওই ভাই আমার শ্বশুর নিয়ে দইছা হয় তোর শ্বশুর দেখা হয়েছিল তোর না সাহারে পড়ে বলে গুম্বুত করে মারা হচ্ছে কামার মার বাগা এই তোর শ্বশুর সেন টিয়া নিছে নিহেরা তোর শ্বশুর মাছ খায় তোর কো ছোট কো দাঁত গেল হুমুন দিব তুই জানি তুই দেখছা হালা দাঁড়ি কর গার মাদুর করে নাঙ্গল বাই দাস তুমি মারছ না কি হইছে চিক করে বাচ্চা দিতে গেল আমার লগে দেখা হইলো হে কানলো কইলো যে আমার ধরে মারছে তুই টিয়া নিকা মারছা কে শালা গস কম জানি কো হসু কোন মারা নাগে শালা পাগল আমি তো পাগল
হ্যাঁ আমি তো পাগল একটা ঘুরে নিয়ে গেল আর খেতে মতো ভালো লাগল তুমি ও তুমি এই রাখি লিখে তো মনে করো তোমার লোকে কেন পড়ে না বুঝছো কি কান্না করে না তুমি এই যে তোমার হোসেন লোকে পড়ে নাই ভালো কথা হন মাছ ধরবে আমার নাকি পড়বো রাখে এই, হোসেন হোসেন আড়ানা পয়সা তো দেয় তুই দেখ সাহমু দিব ওই 98 বছর জান নাই তোর হোসেন তো এলাকায় জুড়ে আবার মা মাদবার ডাকতেছে ব্যাক উলালি বাজার নিচে আমার হোসেন মায় মাথা বাবা হুকা মনে মেম্বার চেয়ারম্যান ডাউকা বুঝছো না তাতে কোনো সমস্যা না আসলে টিয়া দেয় নাই গায়ে মেম্বার চেয়ারম্যান ডাকে আর আগে টিয়া দিতে দেব ও এই হুমন্দির বলা দিলে এরম মিছা কথা কইলো আরে ভাই বুঝো না এই বামি তো কই বলছ না মাইসে বিশ্বাস করবে আমি কি একটা বিবাদে বসি ওই যে হাসরে কইছে না টাউডে টাউডে গাতা আর একটা উড়ে গোয়াদা টোকে আর একটা উড়ের মাথা এই হেইটা উড মানে তোর হোসন সরে সরে আগে একসাথে বিয়ে করে আরো সরে ওই ওই মন্দির জাত বংশ তেলে এরকম মানে সোসামির অভ্যাস আছে না তাহলে শিক্ষা দেখা তুই আমি এটা নিকে বাধা দিব না বুঝছা কি আর যদি কালে তোর নিকে দোষা হয় তোরে তুই ইচ্ছা মতো কয়েছে হবে বউ তালাক দিয়ে হবে তুই যাও যাও বউ তালাক দেন না কি করতেছে করোনা করতেছি হু মন্দির বলে বলে টিয়া দিছে দেই আবার কমবি লাগলো কি লোক আবার ঘরে বইতে করে রাবিয়া রাবিয়া রে মা গো মা ও শোনা এই রাবিয়া নাম আবার কেডা নতুন তুই কি কইতাছ আমি ঘরে বহাই যে থিয়া গেলে তুই হ্যাঁ। ঠিক আছে তুই হ্যাঁ। কমবি গেলে আমি তো দান নাই বাইরে এসেছি রাবিয়া এই দানটা কই হেলাই ওই পাড়ার বাড়ির রাবিয়ার লাগা কথা কোন প্রতিদিন এখন ঘুমাইলো রাবিয়ারে দেখেন ঘরে দান্দা রাবিয়ারে দেখেন তাই না এখন দোষ হইতাছ ওইটা দোষই তো গায়ে আমরা দোষ। যে এই টিস পিটিস করতাছেন আমরা গায়ে প্রেমের বাতাস লাগে তা আমি রাইতের বেলা লগে শুইলেই বুঝি হ্যাঁ জি কিবা করে বুঝলি তুই কিবা করে বুঝি আগে যখন তোমার লগে ঘুমাইতে যাইতাম এই জায়গায় যখনই আইতাম হাইরে গামের গন্ধ আর এখন তুমি এমন করে সরায় ঘুমাই থাও তাও রেক্সোনারের গন্ধ পারফিউম মারো আবার ওই যে কি কও রাবিয়া শোনা যাও রাবিয়া কি করো তোমার এই ফুসুর ফুসুর আলাপ আমি বুঝি না ও ওরা ওই যে রাবিয়া কোম্পানি রেকশন বুঝছা কি হেডা মারি দেখে ওই মনে হয় যে রাবিয়া ওটা ঘুমের দান্দায় হয় ওটা খুঁজি তো মাঝে মধ্যে এই স্যান্ডা সেই জন্য ওটা মনে পড়ে থেকে দিকে বুঝছা কি হতিনের জামাই তুমি আমার যা বুঝাইবা আমি তাই বুঝবো আমি তো ছোট ফুলা ফান গেন্দা আমি দুধ খাই দুধ ওই হতিনের নামে কষ্ট আমি কি আর বিয়া করছি নাকি রাবিয়া ব্র্যান্ডের কোন রেক্সোনার কা কোন পারফিউমই বাংলাদেশে এখনো বাইরে নাই হাসা কথা কই হাসা কথা কই পারবি না কল তুই দুইটা বাড়ি মারছা মানু না আমার কোন রাগ উড়াইছা আশা কইরা কর রাবিয়ার লগে কয়দিন রাইতে কথা আমি যাই নাই আমি সাথে বলে বড় ধরে চাষটে ওখানে চা খাইতে আর কিছু পরশু দিন রাইতে 3টা বাজে তুই বাইরে তো সাথে বলে বোনের আমার চা খাওয়াইছে চা খাওয়াইছে হ্যাঁ। রাইতে 3টা বাজে 3টা বাজে 3টা বাজে তোরা চা খাওয়াইছে রোজার মাসে তো 3টা বাজে একদিন উঠলি না আই রে হিসুমকা পেড়ে ব্যথা করে দিনে মনে করে পেটের ব্যথা করে ডায়রিয়া মাথা ঘুরে বমি আহে মাথা ঘাই না। তখন আমি প্রেগন্যান্ট থাকি সাপের বাতাস লাগে তাই তো কত কত বাদ দিবি কার লাগে? আমার কোন খিদা লাগছে তুই বালা আজাস করে দিলাম বারণ তো রাবিয়া মার কথা একদম ভুলে যাস না তোর হামকি বাংমু ওই শালি রাবিয়া আর বিয়া করব তা তোর কি তোর মানে জীবন ধরবো না বালা হয়ে যাইস কপাল যদি বালা থাকে তাহলে বালা হয়ে যাস না তোর জুতার জানুয়ে কমলে গলার মধ্যে দিয়ে লারাম যা কর গরা যা তাহলে তো পায় না বাইতে না বাইরাস কিন্তু কই দিলাম আই অবস্থা কিরম না ভাই গরা আইতাছি বাজার থেকে আইতাছি তোরে মজা নমনি আছে দৃষ্টি কি কথাটা নই বন্ধু আহিলা তুমি আইলা না গো এই কি হলো বসে পাক শাখাছা ব্যাগ কিসে এসে আত্মুখ দয়া হয় গলার সময় দিয়া কামে যাও আমার আত্মুক দুই খিদা লাগছে মানে আত্মুখ দয়া না আত্মুখ দয়া ঘরে খাইবা রাখি আরে খাওয়ার পরে গাম মুখ প্রয়োজনে গোসল দিমুনি খাওয়ার পরে একটা বাতও দিম না দেখ স্যার মানুষ তো আত্মুক দুইয়াই খায় হ্যাঁ একটা আইরে খুদা কইছে আত্মুখ দয়া হয় আমি ভাত বাইরে ভাত খাইয়া তারপর কামে যাও একটা তো- খাইয়া নি ওরে বাবা রে বাবা এই তাও কি বসে নাকি আমি শেষ আমার বীর কি হয় যায় বাবা কি হইছে তাও শুনি আমি জুড়ো হয়ে গেছে গে বাজার কোন তোমাদের জুড়া কাছে। হইছু তুমি করে ধরা ভরছুন নাকি হ্যাঁ, বাজার তোমাদের কাছে আমার অনুরোধ আমার 50 হ্যাঁ কামে বাইতে টাকা দছে কামে বাইতে কিছু বাবাই গো বাবাই কি সমস্যা আমার 50,000 টাকা দিতে সুদা মিয়া সাবার গেছি আমারে কিল মারছে ঘুষ আইছে আমার মেয়েও মারছে একটা ব্যবস্থা করে দাও বাবা এরা তো কোনদিন শুনলাম না যে আমনে টেহা দিছো না ও তো কোনদিন কইলো না দিছি আমার মেয়ের সাক্ষী রেখে দিছি হ্যাঁ মেয়ের জামাই মাসে তাহলে কি কামটা কইরা নছে বাপ ধরার জায়গা পায় না এতকাল কোনোদিন শুনলাম না যে সোনা মিয়া হসুবেতে থেকে 5 টাকা আনছে এখন মিয়া জামাই ভালো ব্যবসা বাণিজ্য করে চলতেছে না
এখন মিয়ার জামাইরে রাস্তার কত কিবা করে বাড়াবো সেই রাস্তা ও তার মানে তোমাকে এলাকায় বিচার নাই তাই না? কি আর বিচার থাকবো? বিচারই নাই তোমাকে এলাকায় ব্যক্তি তোমরা যে কি মানুষ আল্লাহ জানে তোমরা জানো তোমাকে এত লাভ পাইেন না যখন আমাদের মিয়ার জামাইরে 50,000 টাকা দিছেন আমাদের এলাকা কেউ নিয়া দিছেন কেড়ে নিয়ে দিই নাই না আমরা কি জানি না। এখন আপনার মিয়া মেরে মারছে আপনার মিয়া জামাই আপনার মারছে তাও আমরা দেখি নাই তাহলে বিচার দেখো আমাদের পুরানটা বাইলান দরকার জানেন? বাইলান দরকার। বাইলান দরকার। তোমাকে হুমুন্দির বলা কথা এই হালার এই শালির বলা পুতুরা কি এর পুতুরা তোমরা এই হারাম বাড়া। পুতুরার গোষ্ঠী মারি তার কাছে কবে রে হানছিলি তুই? কবে রে হানছিলি? হালাল বাড়া এবার না রে বাড়া এটা। তোমারও গ্যাস খাও কোরআন দিছে নাকি? কি আর পুরান ধরবো? কি আর পুরান ধরবো? আমাদের কথা কইনি নাকি? আমার হুজুরে না পাগল হইছে, আমরা পাগল হইছে। আমরা বলে মাইসের আমার জাত হুজুর হইছে। আসলে পাপ না হেদিয়ে ছুইড়াইছে। পাগল হইছে আমি যে বিয়া করছি তার 1 বছর আগে থেকে এই অবস্থা খারাপ। হ্যাঁ? আমি আরো গালাগালি হলাম এই বেড়ায় কইতাছে তোমরা এলাকার মানুষ জাতের দ্বারাই না হালা মন্দির ওরে শালির বলা তোমার আমি 50,000 টাকা দিয়ে আজকে আমি পাগল হয়ে গেছি গে তাই না? কারেন্ট দিছে। এলাকায় কি আর লোক নাই আরো লোক আছে আমি বিচার দিব এর পরে আর যারে পাবো তার কাছে বিচার দেব মনে রাখি মাথা খারাপ হইছে। মনে রাখি আসলে পাগল এরে পান্না থেকে নিয়ে আইছত কে ওই বাইতে কইছে তো মান সমান যাব না তোর হচ্ছে পিছে পিছে দৌড় আসলে কি টেহাবা হুন আসলে কি টেহাবা কেরা এত তোর খুশি দুধ দেরি কর আমার জীবনে কোনো দুইটা তো কোনো দাওতি খিলাই না এই যেমন তোর যদি 50,000 দিয়া থাকে তা আমরা তো হুনছি আমরা কের কাছে কম না আমাদের 5,000 টাকা হাবলা দিয়া যা কেরা তুই আরে না দেই নাকি ওই সারা হুন পান্না ছিল কত দিনে পাবনা তো 2 বছর আছে হ্যাঁ 2 বছর আছে এখন নিয়ে যায় তুই সহ 6 মাস থাইকা আর হসুরের অন্তিকে ভালো করে নিয়ে যা যা আমি যাবো কিসের তুই যাবি কেন নিকে তোর হসুরে যখন খেবা ধরছে তুইও খেবা ধরবি আই আঙ্গু বাচ্চা কবে তুই আমার শাস্ত্র ভাই 1 লাখ টাকা আনছিলি টেহা দে তোমরা বড় ভাই ঘাস কাটার নিকে বড় ভাই সব ঘাস কাটার নিকে আই ঠিক আছে তোমার আর আবদর কথা কই নগে নগে থাইকে যে পাগল না যা ভাগা নয় করে রে বেজালে ভরবি এই অসুর মারা যাব মা বড় ভাই গরম বেশি দিকে মান খেবা দছে খেবা দছে সাবা দুইটা কাঁচা মরিচ খাওয়া দেখবি যাবা তাই কি হ্যাঁ। কাঁচামচ খামো আচ্ছা ভাবি ঠিক কাঁচা আছে মাছ কি লাগা না স্যান্ডেলটা ভাই লাগা নাও দেখি তোমার ভাই আসলে বান টাকা আনছে দেখো না খালি আনতে করলো এই বেড়া পাগল না তোমার ভাই পাগল বানাই বুঝলাম না তা ওই তো যাবে ওই তো এটা তো তোমার গলার মধ্যে আয় পড়ে না আমার আর দেখি ভাত খাইয়া যাই দেখি কি হয় আর কি এলাকায় মানুষ না আমরা পুরাই পুতুরা মুদ্রা নাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা কি বাসেন তাও ভাই আমার হুজুর পাগল হইছে কিছে ও 2 বছর ধরে পাগল হইছে পাগল হইছে ইমরান বাজান মায়ামাতবরি করো বাবা তোমরা দুজন মায়ামাতবরি করো হ্যাঁ। আমি নগদে খারাইয়া আমার মেয়ের জামাইর আর মেয়ের হাতে 50,000 টাকা দিছি হ্যাঁ। এর আগে কয়টা ডেট দিল আজকে আইছে আমার ভাই কি টাকা দিছেন আমার হুমন্দির বলে পাগল হইছে এই কথা কইছে কই আবারে কুতুব কিল মিল দিয়া তারপর বাচ্চার ভাই এই যে মেয়ে ভাই আমি একটা কথা কই এই আমার মেয়ে ভাই আজ আগে থেকে ছিল আমার বড় ভাই বুঝছেন কি ওটা জাড়াতে ভাই এটা জাড়াতে ভাই কত সুমন্দির বলে ওটা তো তোর পক্ষে ওটা আর আপনি চুপ থাকেন এটা কথা কবার দেন আব্বা আপনি পাগল হয়ে তো কথা কোন কিছু নাকি আমার বাইরে বুঝা বাদ দেন আমার জাড়াতে সুনামি হইছে কি কলছে দেই আমাকে তুই জানো বড় ভাই শুনেন মনে করেন যে আমার হুজুরে কইতাছে ঘট যে ওই জামাই জালো সাগো কই আল্লাহ রাখছে বলে আমার কই টিয়া দাও লাগা তোমার এত রুসবা টাকা তুমি টিয়া না ভাই টিয়া দাও লাগা আমি কিছু করে টিয়া দিল না কোনদিন আমার কোনদিন দাও দেখিলা না একটা টাকা খরচা করবে কোনদিন দাও দিতে দেয় না তোমার হসুরে আমি চিনি বুঝছো কি আর ভাই আসল পাপ না হেন ছুইড়াইছে বাবা পাগলা করতেছ পাগলা দিন ভালো না হারি বুঝছো কি টাকা দিছি আর পাগল হয়ে আরে গেছে কবিতা ভাবি কইলো কইছো আমি দাও না বুঝছো তো বেরেন ভালো হবো এর আগে টাকা দিছিলাম না পাগল আছিলাম না ভালো আছিলাম আচ্ছা আমরা পাগল হইছেন কয়দিন ধরে হ্যাঁ আরে বিচার কথা আমি কি আর মেয়েরা আমার এলাকার পুলাই বিয়া করলো তখন থেকে পাগল নাকি তার 2 বছর আপনি মেয়ের জামাইরে 50,000 টাকার কথা কোন ওই আমারে তোমরা কেউ বিশ্বাস করতেছ না পাগল ভাই এটা আমরা যে হাসা বিয়া দিছ না পাগলামি এটা কিছু খাই না কি যায় তোমাকে আই ঠিক হলো এই নাম্বার লাগতে গেছে হ্যাঁ ওই যে কইছে যে দেশে আলুর দাম আর আপেলের দাম সমান সেই দেশে বলে বিচার নাই তোমাকে দেশে বাবু আমার মেয়ের জামাই গোরা গুছি গেছে তাই কই কি বিচার নাই এই তো কেরাম তুই লাগা পাগলের গোষ্ঠী মন্দির বলা জানি কর তুই কি হইছে রইছে হ্যাঁ তোর বড় মেয়ের 1 লাখ টাকা আর মেয়ের ছোট মেয়ের 50,000 টাকা দেখো টাকা দিছি নাই দেখো টাকা মাইরে দিতে ওকে বেশি ফিনান্সে তোর হসু মরতিন মতিন রে এই যে মতিন খাইরা বারে আবা আমনে নাগে নাম মিশা কথা কইয়া
দাবির তলায় বইরা রইলাম গো আমি আমার 50,000 ব্যাকের কাছে মিশা কথা কইছি গো হুমুদির বলে মিশা কথা কইছি কিসের কথা নেন আপনি যে আমার যে আসে 1 লাখ দিলেন আমার কাছে কইলেন না না এর আমি কইছি যে বন্যাকে বুদ্ধি করে কইছি যে জাহান বাইরে গেলেও ওই 50,000 টাকার কথা স্বীকার করি না আপনার কি জীবিত যাক স্বীকার করছাও দেওবার না দেখ স্বীকার করছাও আমি এটা শুনবার নাকি অজ্ঞান হয়েছিলাম হায় হায় দিবা তো বাবা কি টেহা আমি তো পাই না নিজে ভাবা না স্বীকার করলা দূর বাবু ওরা মনে করেন যে 1 লাখ আপনার চৈতন করাইলাম দেখে আপনি মরছেন না তো